সারা দেশে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে বৃষ্টির ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে। প্রচণ্ড গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টির দেখা মিলেছে। গতকাল রাতেও ঝড়ো হাওয়া সহ ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে, এতে করে কমতে শুরু করেছে তাপমাত্রাও। তবে আজ সন্ধ্যার মধ্যেই ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে চলতি মাসেই ঘূর্ণিঝড় হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া দেশের ৮ বিভাগে টানা ৩ দিন বৃষ্টিপাতে তাপমাত্রা কমার পূর্বাভাসও মিলেছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট শ্রীমঙ্গলে ১২৪ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৫ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেখান থেকেই একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে ১৫ তারিখের মধ্যে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি আরও বলেন, গতকাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। সিলেট শ্রীমঙ্গলে ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং ঢাকায় বৃষ্টিপাত হয় ৩৬ মিলিমিটার। এছাড়া খুলনা, বাগেরহাট সহ রাজশাহী অঞ্চলে গতকাল কোনো বৃষ্টিপাত হয়নি, তবে আজ এসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার থেকে আগামী ৭ দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে, তবে বেশি সংঘটিত হতে পারে দেশের পূর্বাংশে। এছাড়া দেশের মধ্যাঞ্চলেও ঝড় বৃষ্টি থাকবে, তবে পশ্চিমাংশে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। এদিকে রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের জন্য ৭২ ঘন্টা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। মাজহারুল আলম, ইত্তেফাক।